মনটা একটু ভারাক্রান্ত। আর ছোটবেলাগুলো ভরিয়ে দেওয়া, মানে খুব কম বয়স থেকে যার লেখা, ছোটদের লেখা থেকে বড়দের লেখা সমস্ত কিছু, এবং যে মানুষটার সাথে একটা সম্পর্ক ছিল, চেনা জানা ছিল, চলে গেলে খারাপ তো লাগে, একদমই। যতই বয়স হোক। তো যাই হোক, আমাদের কাজ করতে হবে, এবং ইস্কাবনের বিবি আমাদের ছবি, যেটা রিলিজ হতে চলেছে, ভালো লাগছে যে রিলিজ হতে চলেছে 2022-এ। আমার মনে আছে ছবির শুটিং শেষ করেছি, তারপর থেকে নানান টেকনিক্যাল কারণে ছবিটা তৈরি হয়ে ওঠেনি, কিন্তু ছবিটা খুব ইন্টারেস্টিং, অ্যাবসলিউটলি, মানে এজ অফ সিট থ্রিলার। আশা করি মানুষের ভালো লাগবে। অনন্যা, থ্রিলার করতে বরাবরই তোমার পছন্দ, তো সেইটা নিয়ে কি বলবো, কতটা আলাদা তোমার প্রত্যেকটা থ্রিলারের থেকে ইস্কাবনের বিবি? থ্রিলার আমার করতে ভালো লাগে, কিন্তু থ্রিলারের মধ্যে আমি সামাজিক সম্পর্ক, এই সমস্ত জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করি, এবং সেইভাবেই কিন্তু আমার থ্রিলারটাকে সাজাই। একটা খুনের গল্প, একটা ক্রাইমের গল্প, কে করলো, কেন করলো, কেনটা খুব ইম্পর্টেন্ট, এবং সেই কেনর খোঁজ করতে গিয়েই কিন্তু যে ইকোনমিক পরিস্থিতি, সমাজের পরিকাঠামো, নানান ষড়যন্ত্র ইত্যাদি, এই যে সমস্তগুলো, সেইগুলো বেরিয়ে আসে, এবং সেইগুলোকে নিয়ে কাজ করতে পারো। আর সবাই আমরা যেটা থ্রিলারে বেশি কিছু বলা যায় না চরিত্র নিয়ে যে কি হতে চলেছে, কিন্তু তাও যদি কিছু একটু বলো। শুধু এইটুকু বলবো, গল্পটা বেসিক্যালি হচ্ছে তিনজন মহিলার সেম ক্রাইসিস, এবং তারা তিনজনেই শিক্ষিকা। এবার ঘটনাটা হচ্ছে যে ক্রাইসিসটা ঘটছে, তারপরে একটা সময়ের পর হয়ে যাচ্ছে তারা কি ষড়যন্ত্রের শিকার, নাকি তারা ষড়যন্ত্রের অংশ। আমাদের সামনে মানে ইস্কাবনের বিবি বসে আছে। থ্রিলার অরিন্দম দা তোমার ফেভারিট, তুমি বলছিলে আজকে তার ট্রেলার লঞ্চ, কি বলবে পুরোটা নিয়ে অগ্নিবাদী? খুব এক্সাইটেড। আমি তোমাদের সঙ্গে ফার্স্ট টাইম ট্রেলারটা দেখলাম। আশা করি সকলের খুব ভালো লাগবে, কারণ দর্শকদের জন্যই ছবিটা করা, এবং থ্রিলার সবসময় আমার একটু দেখতে খুব ভালো লাগে, আর বাংলা থ্রিলার লোকে পছন্দ করেনও। তো এটা একটু অন্য ধরনের থ্রিলার, এটা কিন্তু কমপ্লিটলি যা আমরা থ্রিলার দেখি নর্মালি, ব্যোমকেশ, মিথিল মাসি, কিরিটি, এই ধরনের আমরা থ্রিলার দেখি। এখানে কমপ্লিটলি ডিফারেন্ট। একটি খুব সিম্পল মেয়ে যে কিনা স্কুল টিচার, তার কোনোই এই ধরনের মানে এই ধরনের ব্রেন নেই যে কিভাবে একজন একটা বিশাল বড় গ্যাংকে ধরবে, কিন্তু সে পরিস্থিতির চাপে পড়ে সবকিছু করছে, এবং তার সঙ্গে তার আরো দুজন বন্ধু যোগদান করছে। তো ইটস ভেরি ইন্টারেস্টিং স্টোরি, এবং আমি এখন তোমাদের সঙ্গে যখন ট্রেলারটা দেখলাম ভালো লাগলো, আশা করি সকলের খুব ভালো লাগবে। ইটস ভেরি চ্যালেঞ্জিং ক্যারেক্টার। আমরা সকলে খুব ভেবে এই ছবিটা বানিয়েছি, এবং স্পেশালি একটি জার্নি যখন প্রথম দিকটা দেখানো হচ্ছে তুলিকার, তখন আমি একটু মোটা সোটা হয়েছিলাম, যাতে খুব বিশ্বাসযোগ্য চরিত্রটা লাগে, এবং তারপরে যখন ব্যাক করলাম কমপ্লিটলি আবার নিজের ফর্মে ফিরে, তো এই জার্নিটাও আমার খুব মজাও লেগেছিল। হ্যাঁ, ডেফিনেটলি কষ্ট তো হয় এরকমটা হতে। আচ্ছা, ক্যামেলিয়ার সাথে তোমার ফ্যামিলি সবসময় খুব অন্য ধরনের সিনেমা করে। আই এম অলসো ভেরি গ্রেটফুল, কারণ ওনারা আমাকে এত অন্য ধরনের চরিত্র দিয়েছে। আমি করার সুযোগ পেয়েছি, তার মধ্যে যে আমি টিকিট এসেছিল যেটা কিনা ভেরি ক্লোজ টু মাই হার্ট, এবং একেবারে কমেডি, একটি বাড়ির বউ, সিম্পল, আর এটা থ্রিলার। এই ছবিটা যদি আমরা আগে শুট করেছিলাম, খুবই ভালো লাগবে, খুব ভালো লাগবে, এবং আমি আশা করি যে আমি আমার দর্শকদের সেটা উপহার দিতে পারবো 2026-এ, যে অন্য ধরনের চরিত্র। এরপরেও যে কাজটা আসবে আবার এগুলো থেকে একেবারে অন্য ধরনের। তো আশা করি সকলের খুব ভালো লাগবে। এর আগে হ্যাঁ, ফটাফট। এই সমুদাও এসছে। চন্দ্রা ডাকে একসাথে একটা ছবি করি, কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, হয়ে গেছে। চন্দ্র আসছে, চন্দ্র আসছে। হ্যাঁ, তারা অনেক সাইড দিই, একজন আসুন। জায়গা বড় করতে নাহলে হবে না।
অরিন্দম আসুন। যেখানে দাঁড়িয়ে সবাই সামনে একদিকে, ডান দিক থেকে বাদিক। হ্যাঁ, চন্দনদা, মনটা একটু ভারাক্রান্ত, সেজন্য বেশি কথা বলতেও চাই না। শঙ্কর চলে গেলেন এবং তার প্রতি সম্মান জানিয়ে আমার আন্তরিক শ্রদ্ধা, আমাদের সকলের প্রণাম জানিয়ে আমি দু চারটে কথা বলছি। ইস্কাবনের বিবি, আমরা ছবি শুটিং শুরু করেছিলাম বেশ কিছুদিন হয়ে গেছে। 2022 সালে ছবিটি শুটিং করেছি এবং প্রায় দুটো ফেজে ছবিটা শুট করা হয়। তার কারণ আমাদের সেটা প্রয়োজন ছিল, ছবিটি দেখলে বোঝা যাবে কেন প্রয়োজন ছিল, কিন্তু দুটো ফেজে এবং সমস্ত শিল্পী সবাইকে একত্রিত করে নিয়ে কাজ করতে গিয়ে তারপরে কিছু টেকনিক্যাল রিজনসের জন্য সেটা আরো বেশি প্রযোজনা সংস্থা থেকে যারা রয়েছেন এখানে তারা বলবেন যে ছবিটা রিলিজ করতে